আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন যে আজকে দিল্লির ইলেকশনে ভারতীয় জনতা পার্টি ৪৫টা সিটে এগিয়ে রয়েছে। আপ কেজরিওয়ালজির আপ ২৫টা সিটে এগিয়ে আছে এবং রাহুল গান্ধী যিনি অনেক মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কংগ্রেস পার্টি মানুষকে বছরের পর বছর বোকা বানিয়েছে, সেই কংগ্রেস আজকে শূন্য পেয়েছে। আসলে এটা হবারই ছিল, কারণ যে পার্টি ইন্ডিয়া अगेंस्ट করাপশন বলে সরকার বানায়, মানুষের বিশ্বাস নিয়ে মানুষ তাদেরকে বিশ্বাস করেছে, মানুষ কেজরিওয়ালজির মাফলার, টুপি, চটি, তার সিম্পলিসিটির উপর বিশ্বাস করেছিল যে হ্যাঁ দুর্নীতির अगेंस्टे এই মানুষটি এবং এই দল প্রতিবাদ করবে। কিন্তু দেখা গেল যে তার পিছনে ইন্ডিয়া अगेंस्ट করাপশনের পিছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার দুর্নীতি। আজকে মদ কেলেঙ্কারি থেকে দুর্নীতি, আজকে বাস কিনেছে সেটা থেকে দুর্নীতি, যা করেছে তাতেই দুর্নীতি করেছে, সিসিটিভি লাগিয়েছে সেটা থেকেও দুর্নীতি। ঠিক একই জিনিস আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। কেজরিওয়ালজির বড় দিদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাদা শাড়ি, টালির ছাতে বাড়িতে উনি থাকেন, টালির বাড়িতে, পায়ে হাওয়াই ছুটি, মানুষ বিশ্বাস করেছিল। কিন্তু দেখা গেল এই সততার প্রতীকের পিছনেও কোটি কোটি টাকার দুর্নীতি। মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যে পুরো যে এই লাইফ স্প্যান, প্রতিটা স্তরে দুর্নীতি। এই যে রিসেন্টলি দুদিন ধরে বঙ্গ শিল্প সম্মেলন, আমি বঙ্গ শিল্প বলবো না, রঙ্গ শিল্প সম্মেলন, বিভিন্ন রকমের নাটক আপনি দেখতে পাবেন। কোনো সময় ১১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কোনো সময় ৪, ৪.৫, ৫ লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে, কিন্তু কোনো ফ্যাক্টরি নেই, কোনো ধোঁয়া নেই, ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। আজকে সেই বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা স্তরে এই সততার প্রতীকের পিছনে দুর্নীতি। আর দিল্লির মানুষ যেভাবে প্রতিবাদ করেছে, জবাব দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে জনতা জনার্দনই হচ্ছে শেষ কথা। আজকে ঠিক সেইভাবেই বাংলার মানুষও কিন্তু তার জবাব দেবে ২৬-এ। এই দুর্নীতি, এই অন্যায়, এই মহিলাদের ওপর অত্যাচার। পরশুদিন নিউ টাউন রাজারহাটে একটি ১৪ বছরের মেয়েকে খাবলে খাবলে কামড়ে তাকে ধর্ষণ করে খুন করে দিয়েছে। এ আর নেওয়া যাচ্ছে না, এর প্রতিবাদ হবে। কিন্তু দিল্লির মানুষকে স্যালিউট জানাই যে শিরদাঁড়াটাকে সোজা করে আপনারা বুঝিয়ে দিয়েছেন যে শেষ কথা কিন্তু জনতাই বলবে, জনতা জনার্দন, তারাই কিন্তু শেষ কথা বলবে।